নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে সজনের ডাঁটা রান্না করে দেখাবো। তার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম 5-6টা, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 3 রকম সর্ষে দিয়ে আমি এই সজনের ডাঁটাটা রান্না করব। এবার আমি প্রায় 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আগে চিংড়ি মাছটা ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হলো। 1 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। চিংড়ি মাছ ভাজতে তেল লাগে না বেশি, না দিলেও চলে। এই সময় সজনে ডাঁটা শরীরের পক্ষে খুব ভালো খাওয়া। এবার কড়াইয়ের মধ্যে আরো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কালো জিরে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। এবার 4-5 মিনিট আমি সজনে ডাঁটাগুলো ভেজে নেব। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার হলুদ, নুন আর চিনি 1 চামচ করে দিয়ে দেবো। নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না। নিরামিষ না, মাছ দিয়ে রান্না, কিন্তু এই রান্নাতে চিনি লাগে, না হলে ভালো লাগে না। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে ফুটিয়ে নেব। কারণ পোস্ত সর্ষে বেশি ভাজলে কষলে তেতো হয়ে যায়, সেই জন্য নামানোর একটু আগেই সর্ষে বাটাটা দেব। এখন আমি আলু ডাঁটা সেদ্ধ করার জন্য গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ডাঁটা আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। আমার কিন্তু ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে বাটাটা মিশিয়ে দিলাম, সর্ষে আর পোস্ত। এর সাথেও আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটেছিলাম। এবার ঝোলটা আর একটু শুকিয়ে নিয়ে নামিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি নারকেল কোড়া দিলাম প্রায় 3 চামচ মতো। ড্রাই নারকেল কোড়া, এটা ডেসিকেটেড কোকোনাট। তোমাদের যদি টাটকা কোকোনাট থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো, সেটা দিলে আরো বেশি টেস্টি হয়। এবার আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো ওপরে ছড়িয়ে।